بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. عن سلمة بن أكوع رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار. رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাবলীগের মূলনীতি এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাবলীগ বা দ্বীনের প্রচার মানুষের জন্য ফরজ দায়িত্ব, যা ছিল নবী রাসূলগণের উপরে। তারা গত হওয়ার পরে বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দায়িত্ব এসেছে উলামায়ে কেরামের উপরে, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিস বলে গেছেন। এই দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য, বিশেষ করে আলেম যারা, দ্বীনের দায়ী যারা, তাদের উপরে। এরপরে তাদের সহযোগী যারা, তারা তাদেরকে সহযোগিতা করবে। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা ইউসুফ
108 নম্বর আয়াত, কুল হাদিহি সাবিলি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হাদিহি সাবিলি, এই রাস্তাটা আমার রাস্তা, আদু ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবা'নি, আমি ডাকি আল্লাহর দিকে, আমি এবং আমার অনুসারীরা ডাকে আল্লাহর দিকে, আলা বাসিরা, জাগ্রত জ্ঞান সহকারে। সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলুন, আমি এবং আমার সাথীরা যারা আমার অনুসরণ করে তারা ডাকি আল্লাহর দিকে, আলা বাসিরা, দলিল সহ, জাগ্রত জ্ঞান সহ। বিনা দলিলে মানুষকে আহ্বান করি না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটাই পৌঁছে দিই। বুঝা যাচ্ছে, যিনি মূল দায়িত্বে থাকবেন তার উপরে এ বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, আর বাকিরা তাদেরকে সহযোগিতা করবেন। তবে এই দাওয়াতের সাথে জড়িত, এই তাবলীগের সাথে সবাইকেই জড়িত থাকতে হবে। যেমন একটা হাদিস পাওয়া যায়, এই দিনে মুহাম্মাদি, দিন ইসলাম মদিনা থেকে সারা পৃথিবীতে বিস্তার লাভ করলো কিভাবে, কোন কারণে? আকাবায়ে কুবরার ভাষণই গোটা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছে। যেখানে প্রথম ছিলেন মাত্র 6 জন যুবক, তারপরে ছিলেন 12 জন যুবক, তৃতীয় বর্ষে ছিলেন 75 জন সাহাবী, 73 জন পুরুষ, 2 জন মহিলা। এই আকাবায়ে কুবরা পাহাড়ের গিরিপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আগত 75 জন সাহাবীর সামনে যে ভাষণটা দিয়েছিলেন, শপথ নিয়েছিলেন 75 জনের কাছে, কি বলেছিলেন? 5টি বিষয়ের মধ্যে ছিল, তার আগের বছর 12 জন সাহাবীর কাছে বলেছিলেন 6টি বিষয়, সহিহ বুখারীর 18 নম্বর হাদিস আসছে। আর তার পরের বছর 75 জন সাহাবীর সামনে বলেছিলেন 5টি বিষয়। তার মধ্যে একটা বিষয় ছিল ওয়া আন নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, আমরা যেখানেই অবস্থান করি সেখানেই হকের দাওয়াত দেব, আমরা নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। প্রথম ছিল, আগের দাওয়াত ছিল ব্যক্তিভিত্তিক, পরের বছর 5টি বিষয় বললেন সামাজিক। তার মধ্যে একটা হলো আলা সামঈ ওয়াত তাআতি ফিল মানশাতি ওয়াল মাকরাহে। 1 নম্বর বলেছিলেন সন্তুষ্ট থাকো আর অসন্তোষ থাকো, যিনি তোমাদের দায়িত্ব পালন করবেন, যিনি খলিফা বা আমির হবেন, তার কথা শুনবে এবং মানবে। 1। 2 নম্বর বললেন ওয়ালা নাফকাতে ফিল উসরি ওয়াল ইসরি, 7012 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে। আর আল্লাহর রাস্তায় খরচ করবে, দরিদ্র হওয়া ধনী হও। 3 বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তখনই সাহাবীরা বলেছেন আন নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, ঠিক আছে, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজে নিষেধ করব, যেখানেই থাকবো সেখানেই হকের দাওয়াত দিয়ে যাব, নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। 4 নম্বরটা বলেছিলেন যে ওয়ালা তাসু ফি মারুফিন, সৎ কাজ করতে গিয়ে অবাধ্য হবে না। 5 নম্বরটা বলেছিলেন ইদা কদিমতু ইলাইকুম, আমি যখন তোমাদের কাছে যাব
তামনাউনি মিম্মা তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আওলাদাকুম, আমাকে তোমরা নিরাপত্তা দিবে মদিনায় ওইভাবে যেভাবে নিজেদেরকে, নিজের সন্তানদেরকে, স্ত্রীদেরকে নিরাপত্তা দাও, ঠিক আমাকে ওইরূপ নিরাপত্তা দিতে হবে। এটা 5টি বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় টমাস কার্লাইল এই বক্তব্য উল্লেখ করে বলেছিলেন, এই আকাবায়ে কুবরার শপথই সেই পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত 100 বছরের মাথায় মোহাম্মদের ইসলাম বিস্তার লাভ করেছে। এই যে তার মধ্যে একটা কথা ছিল যে ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 5টি বিষয়ের একটি হলো তোমরা যেখানেই থাকবে সেখানে হকের দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা একজনের না, এই জন্য আমি বলি পানের দোকানদার যিনি, তিনিও দাওয়াতি কাজ করবেন। তিনি মুখে না বলতে পারলে বই দিবেন, একটা সিডি বিতরণ করলেন, অন্তত সংবাদ তো দিবেন যে আজকে শরীফুল্লাহ মসজিদে মুজাফফর বিন মহসিন খুতবা দিবেন। এটা বলতে কি ইলম লাগবে? এতটুকু বলতে পারবেন তো, এটাও দাওয়াত তার জন্য। রিকশাওয়ালা সেও দাওয়াত দিবে, সে পারে। গোটা বংশাল থেকে গুলিস্তান ওইদিকে যায়, মতিঝিল, ওর হাতে বই থাকতে পারে, ও বলতে পারে রমাজান মাস, বা সে বলতে পারে দাওয়াত দিতে পারে, সেও দাওয়াত দিবে। এ দেখেন, সমস্ত মানুষকে দাওয়াতের সাথে শরীক হওয়ার জন্য আল্লাহ রাসূল বললেন। 75 জন সাহাবী ছিলেন, সবাইকে বলেছেন তোরা হকের দাওয়াত দেবে। দাওয়াত কখনো ফরজে আইন, দাওয়াত কখনো ফরজে কেফায়া, দাওয়াত কখনো মুবাহ, 3টা স্তর। এখন দাওয়াতটা ফরজে আইন, সবাইকে করতে হবে। যদি ফরজে কেফায়া কখন হবে? যখন মানুষ খারাপ কাজ করে না। রাষ্ট্র হলো ইসলামের রাষ্ট্র, রাষ্ট্রই দেখাশোনা করে, তখন ফরজে কিফায়া, এক শ্রেণীর মানুষ দাওয়াত দিলেই চলে। আর যখন সব জায়গাতে ন্যায় নীতি প্রতিষ্ঠা লাভ করেছে, তখন দাওয়াত মুবাহ, সবাই দায়ী হয়ে গেছে। আমরা একটা কথা শুনি এবং নিয়মটা দেখি, চীনের সব নাগরিকই নাকি সৈনিক, সব নাগরিকই সৈনিক, দায়িত্ব পালন করে। ঠিক ইসলামের এমন একটা রীতি, সকল স্তরের মুসলিমকে দায়ী হতে হবে, জেনে কথা বলবে। তবে এর কিছু মূলনীতি রয়েছে। সে মূলনীতিটা কি? ওই মূলনীতির মধ্যে থেকেই আপনাকে আমাকে দাওয়াতি কাজ করে যেতে হবে। 1 নম্বর মূলনীতি, যে বিষয়ে দাওয়াত দান করব সে বিষয়ে আমার পূর্ণ জ্ঞান থাকতে হবে। 1 নম্বর, যে বিষয়ে আমি দাওয়াত দেব এই বিষয়ে আমাকে পূর্ণ ধারণা থাকতে হবে, না হলে দাওয়াত দিতে গিয়ে আপনি বিপাকে পড়ে যাবেন। আপনি দাওয়াত পেশ করতে গিয়ে কখনো দুর্বল হবেন না, দুর্বল হলে আপনার দাওয়াত কাজে আসবে না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি, কোনো দিন তার দাওয়াত কারো কাছে হার মানেনি। সিরিয়া থেকে ধার করে নিয়ে আসছে একজন কবিরাজকে, আল্লাহ রাসূলের সামনে এসে বলছে, দেখো মুহাম্মদ, তোমার কি সমস্যা বলো তো? আমাকে তো অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসছে তোমাকে ফু দেওয়ার জন্য, ঝাড়ফুঁক করা দেওয়ার জন্য। যে তাই? আচ্ছা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন এত বড় কবিরাজ উল্টা বলছে, আইদ মাররা, মুহাম্মদ তুমি কি বললে আবার বলো। তখন আল্লাহ রাসূল আবার বললেন, দ্বিতীয়বার বলার পরে বলছে তুমি আবার বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন। তখন এবার ওই কবিরাজি বলছে, আমিও সাক্ষী দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বলছেন, এটা মানুষের বক্তব্য হতে পারে না, আমি বড় সাহিত্যিক, আমি বড় কবিরাজ,
এই মন্ত্র কোনোদিনই শুনিনি, এটা মানুষের তৈরি মন্ত্র না, অবশ্যই এটা আল্লাহ প্রদত্ত মন্ত্র, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলছেন। এবার উঠে গিয়ে আবু জাহালদেরকে বলছে যে তোমরা বলছো মোহাম্মদ নাকি পাগল। তখন উল্টা আবু জাহাল বলছে, ও তোমার মাথাও নষ্ট করেছে। এই দেখেন মোহাম্মদ, আপনি যদি আমাকে দাওয়াত দিতে আসেন সর্বোচ্চ 1 মিনিটে ধরা খাবেন। আপনি দায়ী, আমি হলে দাওয়াত গ্রহণকারী, 1 মিনিটে ধরা খাবেন। যদি খালি বলেন আমার সামনে যে আদম আলাইহিস সালাম ইন্ডিয়া থেকে মক্কায় হজ করেছে 1000 বার, তখন আমি আপনার কাছে দলিল চাইবো। দলিল 1 মিনিট সময় লাগবে না, আপনার এই দলিল বের করতে অন্তত 60 বছর সময় লাগবে। আপনার দাওয়াত ওখানে শেষ। বলেছেন যে না, দলিল না দেওয়া পর্যন্ত এখানে যেতে দেব না আমি, উল্টা আপনার বিপাকে পড়বেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বিপাকে ফেলতে পারবেন না, কোনো জায়গায় না, পারেননি। ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলিয়ে নিচ্ছেন তার দাওয়াত কোনো ক্ষেত্রেই পরাজিত হয়নি, সব ক্ষেত্রে জয়ী হয়েছে। এমন জানতে হবে আপনাকে এমন ডাক্তার হতে হবে, এমন কোনো রোগী নাই সে রোগ আপনি সারাতে প্রেসক্রিপশন দিতে পারবেন না, এমন যেন রোগী না আসে, এরকম প্রস্তুতি থাকতে হবে। রিকশাওয়ালা দাওয়াতি কাজ করতে পারবেন, তবে ওই বিষয়ে যার পূর্ণ ধারণা আছে। তো ফতোয়া দিবেন না তিনি পৌঁছিয়ে দিবেন মাত্র। আচ্ছা এই বইটা আপনি পড়বেন তাহলেই হবে, আমি তো কিছু জানি না, বইটা পড়বেন, ওখানে দলিল দ্বারা লেখা আছে। এটা হলো শর্ত। দোকানদার, মুদির দোকানদার, সে একটা বই বিতরণ করবে, সে ওয়াজ করতে আসবে না, মসজিদে খুতবা দিতে আসবে না। আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, তার স্থান থেকে দাওয়াতি কাজ করবেন। আবার আমি মুজাফফর সচিবগিরি করতে যাব না, আমি ইঞ্জিনিয়ারগিরি করতে যাব না, আমি ডাক্তারি করতে যাব না। আমার যে দায়িত্ব সেখান থেকে যতটুকু পারি করছি, তার দায়িত্ব সেখান থেকে করবেন। তো জেনে করতে হবে, 1 নম্বর শর্ত জেনে করা। দেখেন আরো উদাহরণ আছে। পৃথিবীর প্রত্যেক নবী রাসূলই দাওয়াত দিতে গেছেন, জাতির কাছে কখনো পরাজিত হননি। দেখেন সাহিত্যের যুগ, সাহিত্যের স্বর্ণযুগ একেবারে, যে ভাষা তারা বলেন, যে ভাষা তারা লেখেন, তাদের যে মুখস্থ শক্তি, সৌদি আরবের মানুষের এক একটা কবি কত উঁচু মানের কবি। ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে বের হবে, যদি এই সাহিত্যকে দুর্বল না করতে পারে তারা গুরুত্ব দিবে না। প্রথমেই চ্যালেঞ্জ করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার বলে দিলেন, বলো তো দেখি কেমন পারো, আগে কি আর পরে কি, খুব তো পারো। আমাদের দেশেরই রবি ঠাকুর কবিতা লিখে গেছেন, অর্ধেক বাকি আছে, ওখানে যা পূরণ করে দিয়েছেন কাজী নজরুল। এর চেয়ে দক্ষ ছিলেন সৌদি আরবের কবিরা। শুনবেন সৌদি আরবের কবিরা দক্ষ কেমন। ইমরুল কায়েস নামে একজন ভ্রষ্ট কবি ছিল, বদমাশ, কিন্তু সাহিত্যের মানে খুব উঁচু। এমন সাহিত্য রচনা করে গেছেন, এই যে 1500 বছর পর্যন্ত পড়ানো হচ্ছে, আজও সোজা করে অনুবাদ করা যায় না। ওই সাহিত্যের কাছে সবাই দুর্বল। তাকে যখন মেরে ফেলে দেওয়া হচ্ছে, তখন বলছে যে আপনার শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা আমার কিছুই না, শুধু একটা কথা, যে তুমি গিয়ে আমার 2 মেয়েকে বলবে যে তোমার বাপকে হত্যা করা হয়েছে। কি বলবে? ইন্না আবাকুমা কদ কুতিলা, তোমাদের বাপকে হত্যা করা হয়েছে, এতটুকু বললেই হবে, আর আমি কিছু চাই না। দেখেন ইমরুল কায়েস জানে এই যে আমি বাক্যটা বললাম, এর পরের লাইনটা কি হবে আমার বেটি জানে, শুধু এটুকু বলল, আর কিছু না। না, এসে বলেছে, যখন বাক্য বলেছে তার মেয়ের মাথায় আসছে একটা কথা, পরের বাক্যটা কি হবে। তখন তার মেয়ে বলছে, ধরো একে, ধরো, আমার বাপকে এই হত্যা করেছে। কিভাবে জানলো? মানে বড় বাক্যটা ওয়াকাতিলুহু লাদাইকুমা, আর হত্যাকারী তোমাদের সামনে আছে। এই পরের বাক্যটা, এটা আমি আপনাকে বুঝাতে পারলাম। একজন একটা বাক্য বলে দিচ্ছে, পরের বাক্য কি হবে আর এক কবি বলতে পারতেন। তারা এত চৌকস, এত বুদ্ধিমান। তা আল্লাহ রাসূল চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা তো খুব পারো, ইন্না আতাইনাকাল কাউসার, বলো তো আগে কি হবে পরে কি হবে।
সমস্ত কবি মিলে এই বাক্যের আগে পরে কি হবে সম্ভব হলো না। পরে বলল কি, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা না, পারেনি। এই দেখেন সাহিত্যের মান দুর্বল হয়েছে ওই জায়গায়। সবচেয়ে উঁচু মানের সাহিত্য হলো মহাগ্রন্থ আল কুরআন। মুসা আলাইহিস সালামের সময়ে খুব জাদুকরের প্রভাব ছিল, সব জাদুকরকে ফেরাউন এক জায়গায় করেছে। আর মুসা আলাইহিস সালাম তো ভড়কে গেলেন, এ তো যত বড় বড় সাপ দেখছি, এ তো খেয়ে ফেলে দেবে। আল্লাহ বললেন যে আরে মুসা লাঠিটা ফেলো না। যত বড় সাপ হয়েছে, যত সাপ তারা তৈরি করেছেন, লক্ষ কোটি গুণ সাপ বেশি হলেও এক সবলে সবকে খেয়ে শেষ করে দেবে। এই দেখেন মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করলেন আল্লাহ। কোন নবী রাসূল দাওয়াতের ক্ষেত্রে দুর্বল হননি, কোনো যুক্তিতে না, কোনো কথাই না, তাৎক্ষণিকভাবে দুর্বল হয়েছে। তো আপনাকে হতে হবে এইরকম। এই আধুনিক যুগের একজন বিদ্বানকে আমরা দেখলাম, উইলিয়াম ক্যাম্বেল, সে চ্যালেঞ্জ করেছিল কোরআনের মধ্যে 30টা ভুল আছে। 7 বছরের চ্যালেঞ্জকে গ্রহণ করেনি, 7 বছরের চ্যালেঞ্জ গ্রহণ করেনি। ডাক্তার জাকির নায়েক নামে এক লোক, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। উইলিয়াম ক্যাম্বেলকে স্বীকার করাই ছাড়েছেন, তার দাবি মিথ্যা দাবি, এটা পারে। এটা আল্লাহ কখনো কখনো দিয়ে থাকেন কারোর মধ্যে, বিশ্ব তার কাছে দুর্বল। যতদিন এই বেটা বেঁচে থাকবেন ততদিন ইহুদি, খ্রিস্টান, মুসলিম যেই হোক না কেন তার কাছে দুর্বলতা স্বীকার করতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। যতই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হোক না কেন, তো বিশ্ববাসী মেনে নিয়েছে এই যে মেধা, এই মেধা অদ্বিতীয় মেধা, পৃথিবীর কোনো বিদ্যান বর্তমানে নাই এই মেধার লোক। এটা তো ঠিক, এটা ঠিক, এ কথা আপনি মানতে বাধ্য। দাওয়াত তো হবে চূড়ান্ত, কিন্তু আপনি যদি দাওয়াত দিতে যান আর আপনার জানাই নেই, তাহলে কিভাবে দাওয়াতি কাজ করবেন? 2 নম্বর মূলনীতি, সেটা হলো যে দাওয়াতটা দেবেন সেটা যেন আপনার পক্ষ থেকে না হয়, সরাসরি এটা হতে হবে আল্লাহ প্রদত্ত, সরাসরি আল্লাহ প্রদত্ত। যেমন আল্লাহ বলছেন, আগে যে পয়েন্টটা বললাম এই পয়েন্টের আলোকে 2টা আয়াত বলা যায়, জেনে দাওয়াত দিতে হবে। ওই যে আল্লাহ রাসূল বললেন আলা বাসীরা, আমি জাগ্রত জ্ঞান সহ দাওয়াত দিচ্ছি, আমি দলিল সহ দাওয়াত দিচ্ছি। আরেকটা হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আপনি জানুন, আগে জেনে নিন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটা পেশ করেছেন ওই অধ্যায়ে, বাবুল ইলমে ক্বাবলাল কওলে ওয়াল আমাল, কথা বলা আমল করার পূর্বেই জানা, কথা বলা আমল করার পূর্বেই জানা। আর একটা ছোট্ট আয়াত আছে, এটা আপনিও জানেন, সেটা কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। 4টা বৈশিষ্ট্যের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না, তার মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, আই আমানু বিল ইলমি, জেনে যারা ঈমান আনলো, জেনে ঈমান আনতে হবে, না জেনে নয়। 4টা জিনিস আছে এর মধ্যে, আল ইলম, আল আমল সালেহ, আল ইলম ওয়াল আমল ওয়াদ দাওয়া ওয়াস সবর। এই সূরাটার মধ্যে 4টা জিনিস আছে। একটা হলো ইলম, জ্ঞান অর্জন করা, 2 আমল সালেহ করা, আর 3 হলো দাওয়াত দেওয়া, 4 হলো সবর করা। এই 4টা জিনিস থাকতে হবে। তো বলছিলাম ইলম না থাকলে হবে না। 2 নম্বর শর্ত, সেটা হলো যা বলবেন আপনি, যেটা পৌঁছিয়ে দিবেন, সেটা সরাসরি কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত হতে হবে। আল্লাহ বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছিয়ে দিন। কি পৌঁছাবেন? মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে। আপনি ব্যক্তিগত কোনো কথা পৌঁছে দিতে পারবেন না, অবশ্যই পারবেন না, অবশ্যই পারবেন না, আপনি খুবই সাবধান। এরপর আল্লাহ বলেছেন ওয়াইল্লাম তাফআল, আল্লাহ প্রদত্ত দাওয়াত যদি না দাও
ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি দাওয়াত দিয়ে যাও, মানুষের ষড়যন্ত্র, মানুষের আঘাত, মানুষের শত্রুতা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। তো এই আয়াত প্রমাণ করে যে আপনি নিজের কল্পনা প্রসূত কোনো দাওয়াত মানুষের সামনে পেশ করতে পারবেন না, এটা হারাম, এটা হারাম। শুধু এই কথাই বলেননি, উল্টাও বলেছেন আল্লাহ। উল্টাটা কি? সূরা হাক্কা 43, 44, 45 নম্বর আয়াত দেখুন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাউদাল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন, লা আখাযনা বিলহু বিল-ইয়ামিন, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তার গলাটি কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। এটা আল্লাহ বলছেন শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই ইমাম সাহেব তো দূরের কথা, আল্লাহ বলছেন রাসূলকে, তুমি যদি উল্টাপাল্টা বলো, নিজের পক্ষ থেকে কোনো কথা বলো, তোমাকে জবাই করে ফেলবো, আমি তোমাকে জবাই করে ফেলবো। এটা আল্লাহ মানব জাতিকে বলেছেন, মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন না। আপনি দেখবেন সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে শারঈ বিষয়ে কোনো কথা পেশ করেন না যতক্ষণ তার কাছে ওহী নাজিল করা না হয়। আর আমরা তো ওহী নাজিল লাগে না, পড়াও লাগে না, মনে যেটা আসে ওইটাই বলে দিই। যেমন কথা দাওয়াত দেই সেটা যুক্তিতেও মেনে না, দলিল তো নাই। কিছুক্ষণ আগে বললাম না, দেখেন প্রচলিত তাবলীগ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের মধ্যে কত পার্থক্য। ফাজাইলে হজ 40 পৃষ্ঠায় এই কথাটা লেখা আছে। মুহাম্মদ আদম আলাইহিস সালাম এই ইন্ডিয়া থেকে 1000 বার হজ করেছেন, পায়ে হেঁটে, পায়ে হেঁটে 1000 বার হজ করেছেন। আল্লাহর কসম, ফাজাইলে হজ অংশ দেখেন, ওর মধ্যে 40 পৃষ্ঠায় পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। চ্যালেঞ্জ করলাম, যদি না থাকে আমাকে জিজ্ঞেস করুন, না হলে মামলা করুন, আমার নামে কোনো আপত্তি নেই। সত্য যাচাই করা হোক। থাকলো কথা। দ্বিতীয় কথা আপনাকে বলছি যে হজ ফরজই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আমলে, এটা পরে। তার আগে আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কয় বছর? 940 বা 960 বছর। বাকি বয়সটা দিয়ে দিয়েছেন কাকে? দাউদ আলাইহিস সালামকে। এটা জানা কথা, হাদিস দ্বারা প্রমাণিত। তো 1000 বার হজ করলেন কি করে? বয়স তো 60 বছর, 40 বছর নাই। এক, হজ তো ফরজ হলো, আল্লাহ বলেছেন ওয়াজিন ফিন্নাসি বিল হজ, ইব্রাহিম আলাইহিস সালামের আমলে সূরা হজ 27 নম্বর আয়াত। আল্লাহ ইব্রাহিমকে বলছেন হজের সংবাদ দাও, সংবাদ দাও। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আদমের আগে জন্ম নিয়েছিলেন। 3, ইব্রাহিম আলাইহিস সালামের আগে একটা নতুন তথ্য, নতুন মনে হতে পারে আপনার, তথ্য কিন্তু অনেক আগে আপনার কাছে মনে হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কাবা ঘর তৈরি হয়েছে বা কাবা ঘরে নবীগণ তওয়াফ করেছেন, এই মর্মে বিশুদ্ধ কোনো ইতিহাস নাই, কোনো বর্ণনা নাই। কাবা ঘর ইবাদতের জন্য পৃথিবীতে প্রথম তৈরি করেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই তথ্যটা বলে গেছেন ইবনু কাসির রহিমাহুল্লাহ, 774 হিজরিতে মারা গেছেন তিনি। তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কাবা ঘর তৈরি হয়েছে মর্মে যত বর্ণনা আছে সবগুলো ভিত্তিহীন। ওই যে কাবা ঘর প্রথম তৈরি করেছে ফেরেশতারা, তারপরে তৈরি করেছেন আদম, তারপরে তৈরি করেছেন নূহ আলাইহিস সালামের আমলে ধ্বংস হয়ে গেল, এরপরে তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই পূর্বের কাহিনী যেগুলো আছে কোনো ভিত্তি নাই। তওয়াফ করতেন নবীগণ, এরও কোনো ভিত্তি নাই। কাবা ঘর প্রথম তৈরি হয়েছে ইবাদতের জন্য, ইবাদতের প্রথম ঘর হলো কাবা ঘর, এটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন
আশ্চর্য, হাদিসটা আমাদেরও জানা আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো প্রথম ঘর কোনটা, তো বলছেন যে কাবা ঘর, বুখারীর হাদিস। দ্বিতীয় ঘর কোনটা, তার 40 বছর পরে তৈরি হয়েছে বাইতুল মাকদেস। এবার কি হলো বলেন তো দেখি, বাইতুল মাকদেস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। তাহলে স্পষ্ট আপনারা জানা হয়ে গেল, রাসূলই বলে গেছেন। আলবানী রাহিমাহুল্লাহ পর শক্ত করে বলেছেন যে মুসলিম উম্মাহ এই হাদিসটা বুঝতে ভুল করলো কি করে, যেখানে বুখারীর হাদিস মুসলিমের হাদিস বলেই দিলেন। ওটা গেল মূল কথা। যে কথাটা আমি বলবো বা লিখবো, এটা দলিল থাকতে হবে না, প্রমাণ সহ বলতে হবে। কত ভিত্তিহীন কথা রচিত হয়েছে, আর যেটাকে আমরাকে তাবলীগ মনে করছি, এটা খুব কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী 491 পৃষ্ঠা প্রথম খণ্ডের, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও। অনুবাদ কি হলো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনারা যেটা অনুবাদ করেন সেটাই বলছি, একটি কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও। এটা কি হলো অনুবাদ? অনুবাদ হয়নি, যেটা আসল জিনিসটা বাদ পড়ে গেছে, আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও। অথচ অনুবাদটাই ভুল চলে আসছে সমাজে। একটি কথা জানা থাকলে রাসূল পৌঁছে দিতে বলেছেন, একটি কথা জানা থাকলে রাসূল পৌঁছে দিতে বলেছেন, তাই আমি পৌঁছে দিচ্ছি। আরে মাঝখানে একটা কথা আছে, আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও। তুমি পৌঁছালে মানে আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও, শর্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি স্বেচ্ছায় বলতে পারবেন না। এখন একটা অনিচ্ছায় জাল হাদিস বলে দিলেন। আমার একজন টিচার বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাসে বসে বলছে যে আপনারা একটু আমার দিকে তাকান। আপনারা জানেন একজন আলেমের দিকে তাকালে 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। আমি দাঁড়িয়ে বললাম যে স্যার, এটা তো মিথ্যা হাদিস। এটা বলছে হ্যাঁ, আপনি আহলে হাদিস, বসেন। বুঝতে পারছে আপনি আহলে হাদিস, বসেন। উনি আরেকটা বললেন যে আপনারা আলেমকে মর্যাদা শিখেননি। আল্লাহ নবী বলেছেন কোন কবরস্থানে পাশ দিয়ে আলেম যদি হেঁটে যায় 50 বছরে কবর আযাব মাফ হয়ে যায়। আমি বললাম স্যার, এটাও তো জাল কথা। তো এইগুলো বর্ণনা করা খুব সহজ। এখন বলছেন তো ইচ্ছা করে তো আর বলিনি আমি। বলছেন কি আমি তো ইচ্ছা করে বলিনি, আমি জানা ছিল বললাম। আর আল্লাহ নবী বলেছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, যে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে সে যেন তার স্থান জাহান্নামে করে নাই। আমি তো ইচ্ছা করে বলছি না। এ দেখেন, এখানে গুঁজ মারা লাগবে। গুঁজ মারা বুঝেন? এখানে একটা ঠেক দেওয়া লাগবে। সহিহ বুখারীর 21 পৃষ্ঠার হাদিস। আপনার সাহস কত! ইচ্ছাকৃত মানে আল্লাহ রাসূল বলছেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি। এখানে ইচ্ছার অনিচ্ছা উল্লেখ নাই। মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে কেউ এমন কথা বললো যে কথা আমি বলিনি, ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নাই। এটা চোখে পড়েনি? এই হাদিসটা চোখে পড়েনি? আল্লাহ রাসূল বলছেন ইবনে মাজার 5 পৃষ্ঠার হাদিস, মাইয়াকুল আলাইয়া ফালিয়াকুল মান হাদাসা বিআন্নি হাদিসিন, কেউ যদি আমার পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করে। আরেকটা হাদিস আছে, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থেকো। মাইয়াকুল আলাইয়া ফালিয়াকুল সিদকান ওয়া হাক্কান, কেউ যদি কোনো কথা বলতে চায় সেটা হকটা বলে, সত্যটা বলে। এরপরে বলেছেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নাই। কঠিন, খুব কঠিন। যদি এটা হয়, আর একটা দেখেন, তাবলীগী যদি এরকম হয়, ফাজায়েলে নামাজ বইয়ের 39 পৃষ্ঠা একটি কথা আসছে। সেটা হলো কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, মান তারাকা সালাহ হাত্তা মাজা ওয়াক্তুহা সুম্মা সাল্লা, ওয়াক্ত চলে গেছে তারপরে পড়ে নিছে, ওয়াক্ত চলে গেছে তারপরে পড়ে নিছে, উযিবা ফিন নারে হুকবান,
ওই ব্যক্তিকে এক হুকবা জাহান্নামে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে। আর এক হুকবাস পরিমাণ হিসাব দেওয়া হয়েছে 2,88,00,000 বছর। সালাত পড়েছে কিন্তু সে একটু পরে পড়েছে, ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়েছে, এর পরেও জাহান্নামে থাকতে হবে কত বছর? 2,88,00,000 বছর। রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বর্ণনা করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এইভাবে আছে, যেভাবে বলে ওইভাবে আছে। 116 পৃষ্ঠা বাংলা, 39 পৃষ্ঠা মূল উর্দু বই। তো আপনি চিন্তা করুন, দলিল, এই কথা দলিল কি? লেখক জাকারিয়া সাহেব নিজেই বলছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে আমি এই কথাটা পাইনি। আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমূহ আছে আমি হাদিসটা পাইনি। তাহলে লিখলেন কেন আপনি? তিনি নিজেই যেহেতু বলেছেন পর্যালোচনার প্রয়োজন নাই। হাদিস কি বলে? এক ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, এক কামলা সালাত পড়ে, জহরের সালাত একদিন পড়তে তার দেরি হয়ে গেছে, অথবা সে ঘুমিয়ে গেছিল, ক্লান্ত, পড়তে পারেনি, আসরের টাইম পড়ে নিয়েছে, অথবা রাত্রিতে পরিশ্রম করেছে, শুয়ে পড়েছে, ফজরের সালাত পড়তে পারেনি, ও পড়ছে কি পরে, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। যদি এই হাদিস সে শুনে, ও বলবে যে নামাজ না পড়ি জাহান্নামে যাব, থাক। তাহলে মানুষকে সুসংবাদ শোনাতে হবে, দুঃসংবাদ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 1600 হাদিস নাম্বার খুলুন, 1600 নম্বর হাদিসটা খুলুন, মান নামা আও নাসিয়া আনিস সালাহ, কেউ যদি সালাত থেকে ঘুমিয়ে যায় বা সালাত ভুলে যায়, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখন ঘুম থেকে জাগবে, যখন স্মরণ হবে, যখন ঘুম থেকে জাগবে, যখন স্মরণ হবে, তখনই যেন পড়ে নেয়। এই পড়ে নেওয়াটাই তার জন্য কাফারা। তাহলে আল্লাহ বান্দার উপরে কত রহম করেছেন। আচ্ছা, এটা কি কাফারা হলো? বুঝলেন না আপনারা? একটাই সালাতটা পড়ার কথা ছিল, সেখানে 3টাই পড়লাম, তাহলে ওয়াক্তটা চলে গেছে অনেকটাই। আল্লাহ বললেন পড়ে নেওয়াটাই কাফারা। এটা কি কাফারা হলো? বান্দার উপরে আল্লাহ কত রহম করেছেন, আর বান্দা মিথ্যা জাল তৈরি করে ভয় দেখাচ্ছে। এমন অবস্থা ঘটলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আর পরের কথাটা বললে আপনাদের খারাপ লাগবে। আল্লাহ রাসূল একদিন 1592 নম্বর হাদিসটা খুলুন সহিহ মুসলিমে, বুখারীতেও হাদিসটা আসছে, আল্লাহর নবী একদিন জোহর, আসর, মাগরিব সালাত আদায় করেছেন এশার টাইমে। এমন এই সাহাবীরা কয় বছর থাকবে জাহান্নামের খুঁজে বের করেন আমরা। আল্লাহ রাসূল সহ, আল্লাহ রাসূল সহ। আরে কথা বললেও তো একটু যুক্তিতে মিলার দরকার। ভিত্তিহীন কথা দিয়া দাওয়াত দেওয়া চলবে না। এটাই মানুষ পড়ছে, এটাই মানুষ বুঝছে। আমরা মানুষকে হক পথে নিয়ে আসার চেষ্টা করছি, এটা আমাদের পরিশ্রম। নিয়ে আসবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে আমরা পরিশ্রম করছি। আমরা দারোগা নয়, আমাদের হাতে লাঠি নেই যে আপনি পিটায় নিয়ে আসবো, ওটা ওই চিন্তা আমাদের মনে নাই। আমরা বুঝতেছি আপনাদের, আপনি ফিরবেন কিনা আল্লাহর ব্যাপারে, এটা আল্লাহ জানেন। 2, আপনি লিখে রাখলেন একটা কথা, ফাজাইলে সাহাবা 173 পৃষ্ঠার হাদিস হিসাবে উল্লেখ করা হয়েছে, শুনেন সেটা। হযরত জুবাইর কি খুন পিনা শিরোনাম দেওয়া হয়েছে। সেখানে এই মরা রক্ত বের করে, কি বলে, সিঙ্গা লাগানো রক্ত বের করে আল্লাহ রাসূল জুবাইরকে বললেন, আব্দুল্লাহ বিন জুবাইরকে বললেন, তুমি এটা ফেলে দিয়ে আসো, মাটির তলে পুঁতে দিয়ে আসো। তো যখন ফিরে আসলেন তো জিজ্ঞেস করলেন কোথায় দিয়ে আসো, তো উনি জবাব দিচ্ছেন যে মাইনে পিলিয়া, আমি রক্তগুলো খেয়ে ফেলেছি। তখন আল্লাহ নবী বললেন যে जिस शख्स के बदन में मेरा खून जाएगा उसको जहन्नम की आग नहीं सो सकता। তো ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হুবহু তাদের ভাষাই বললাম, হুবহু তাদের ভাষাই বললাম। এবার কথা শেষ। এবার উর্দুতে জাকারিয়া সাহেব লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজলাত
পায়খানা পেশাব সব কুছ পাক হয়। বুঝেন না আপনারা উর্দু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনুযায়ী তার পায়খানা পেশাব অগাইরা সব পাক হয়, সবই পবিত্র। মানে উনি ইঙ্গিত দিচ্ছেন রক্ত যখন খাওয়া যাবে পেশাব পায়খানাও খাওয়া যাবে। আচ্ছা, এই কথা দ্বারা ইসলামের মর্যাদা বেড়েছে না অপমানিত হয়েছে? ইসলাম অপমানিত হয়েছে। ইসলাম এত নোংরা ধর্ম নয়। খাওয়া মানে, আবার কিছু মানে মূর্খ শ্রেণীর মানে যুক্তি দেয়, যদি গরুর পেশাব পবিত্র হতে পারে, ছাগলের পেশাব যদি পবিত্র হতে পারে, একজন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেশাব কেন পবিত্র হবে না? যুক্তি দিচ্ছে, যুক্তি। তো ওর মাথায় তো আর একটা নাই, ও তো মূর্খ বলেছে আগে, ওর মাথা আর একটা নাই। গরু ছাগলের গোশত খাওয়া হালাল বলে তার পেশাবগুলো পবিত্র। আল্লাহর নবী উটের পেশাব খেতে বলেছিলেন, কিন্তু আল্লাহর নবীর গোশত কি পবিত্র? বলে হালাল। বুঝতে পারেন না ওরা? মানুষের গোশত কি হালাল? তার পেশাব পায়খানা অপবিত্র। আল্লাহ রাসূল পেশাব করার পরে পানি নিতেন কেন তাহলে? ওযু করতেন কেন? তাহলে জীবনে ওযু করা লাগতো না? শুধু রাসূল সম্পর্কে বলতে পারেনি, যদি ইমাম আবু হানিফার মতো একজন সম্মানী ব্যক্তিকে পোষাতে পারে, রাসূল সম্পর্কে কথা বলেনি কেন? দীর্ঘ 30 থেকে 40 থেকে 50 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই এশার সালাতের ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। মানুষকে যেভাবে পচানো যায় ওইভাবে পচাইছে। এ দেখেন আপনাদের সময়ে পচাচ্ছে, শুধু আবু হানিফাকে পচাইছে? তিনি নাকি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তিনি নাকি, এই কথাগুলো লেখা আছে, এগুলো কি দাওয়াত? একটানা 30 বছর সিয়াম রাখছেন, একটানা 55 বছর পায়ে হেঁটে হজ করেছেন, তারপরে শেষ 2 রাকাত যে সালাত আদায় করেন, প্রথম রাকাতে 1 পা উঁচু করে কোরআন খতম করেছেন, আর 1 রাকাতে আর 1 পা উঁচু করে কোরআন খতম করেছেন। এইগুলো কি কথা? এত বড় গাঁজাখড়ি কথা মানুষ বলতে পারে? তাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা আকায়েদ বইয়ের মধ্যে 45 পৃষ্ঠায় কথা লেখা আছে। এগুলো জ্ঞানী মানুষ কি পড়ায় বুঝি না আসলে। এগুলো কি? যদি এইগুলো হয়, আব্দুল কাদের জেলানী 18 পারা কোরআন হেফজ করে মায়ের পেট থেকে বের হয়েছে। ফকির ভিক্ষা করতে গিয়ে তার মায়ের সাথে অন্যায় করার চেষ্টা করলো, তো আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে সিংহ হয়ে বেরিয়ে আসলেন। আচ্ছা, গাঁজাখড়ির কথা বলার তো একটা ধারা কারা থাকতে পারে। ও শুধু আবু হানিফাকে পচাইছে? শুধু আব্দুল কাদের জেলানী একজন সালাফি আকীদা সম্পন্ন ব্যক্তি, তাকে শুধু পচাইছে? এ দেখেন আপনাদের জগতে, আপনাদের যুগে একজন মানুষ সম্পর্কে তোলপাড় করলো, তাকে নাকি চাঁদে দেখা যাচ্ছে। পচাতে বাকি হয়েছে? এই সমস্ত অন্ধ ভক্ত লোকেরা ইসলামের 12টা বাজিয়েছে, আগামী দিনে 12টা বাজাবে। আপনারা সাবধান থাকুন, সাবধান থাকুন। আমি এই কথাটা ওনার সামনে নকল করার পরে অন্তত তিনি 30 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন। এই যে ভক্তের কাজ, এগুলো ডাহা বেঁচে আছে দেখেন না কেন? মরে গেলেই এটা কিতাবে লেখা হবে, অবশ্যই লিখবে। এক শ্রেণী কুলাঙ্গার লিখবে, মরে গেলে, এই বড় আলেম মরে গেলে কিতাবে লিখবে এই মর্মে যে তাকে চাঁদের গিয়ে দেখা গেছে। লিখবেই, পরবর্তী প্রজন্ম জানতে পারবে। এটা এইভাবে পচাবে মানুষকে, বড় মানুষকে পচায় এইভাবে। বন্ধুরা আমার, গেছি আমি অন্যদিকে চলে গেছি। জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন রক্ত পান করার কথা, কোনো দলিল নেই। এগুলো কি দাওয়াত? বলেছিলাম দ্বিতীয় পয়েন্ট, মূলনীতি, সেটা হলো যে যা আপনি দাওয়াত দেবেন তা অবশ্যই রেফারেন্স থাকতে হবে। জাল এবং জয়ীফ হাদিস ভিত্তিক দাওয়াত চলবে না। আর একটা উদাহরণ আপনাকে দেই, 441 পৃষ্ঠায় ফাজাইলে জিকির বইয়ে উল্লেখ করা হয়েছে, আবু ইয়াজিদ নামে একজন লোক, তিনি একজন তরুণ ছেলেকে চিনতেন ভালোভাবে। তো তরুণ ছেলে হঠাৎ করে একদিন বলছেন, চাচা আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে পাচ্ছি। এ দেখেন কাশফ, একে বলে কাশফ, অদৃশ্যের খবর, গায়েবের খবর। আরে নবী রাসূল পারে পারে, সাধারণ লোক গায়েবের খবর রাখে না। আপনি বিশ্বাস করেন? কাশফ,
প্রকাশিত হয়েছে, জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে। বাচ্চাটা হঠাৎ করে একদিন চিৎকার দিচ্ছে, বলছে চাচা আমার মা জাহান্নামে এখন পড়তেছে, আমার মা এখন জাহান্নামে পড়ছে। তখন আবু ইয়াজিদ বলছে যে আমার ৭০,০০০ বার আগে পড়া ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ৭০,০০০ বার পড়ে আমি আমার পরিবারের জন্য, স্ত্রীর জন্য রেখে দিয়েছিলাম, বক্সানোর জন্য, এটা জান্নাতের জন্য। তো তার মধ্যে থেকে আমি একটা ওই ছেলেটার উপরে বক্সিয়ে দিলাম। তো বক্সিয়ে দেওয়ার পরে ছেলেটা বলছে আমি দেখছি আমার মা এখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেছে। তখন এবার আবু ইয়াজিদ বলছে এর দ্বারা দুইটা ফায়দা হলো, একটা হলো যে এই ছেলেটার মধ্যে কাশ তৈরি হয় এটা, আর লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতটা আমার কাছে প্রমাণিত হলো। বলুন এটাই যদি হয় দাওয়াত। ওখানেই ১০৪ পৃষ্ঠায় ১০১ পৃষ্ঠায় ফাজাইলে জিকিরের মধ্যে উল্লেখ করা আছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে গফিরা লাহু যুনুবু ৫০ সানা, তার ৫০ বছরের যত পাপ সবই ক্ষমা হয়ে যাবে। আপনারা খুব সচেতন দেখছি, আমি মনে করছি সুবহানাল্লাহ বলবেন আপনারা। তারপর বলছে ইল্লাম তাকুম যুনুবু ৫০ সানা, যদি তার ৫০ বছরের পাপ না থাকে তখন বলছে যে গুফিরা লি ওয়ালিদাইহি ওয়া লি কিরাবাতিহি ওয়া লি আম্মাতিল মুসলিমিন। একজন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এবার বলছেন তাহলে তার বাপ মায়ের, তার আত্মীয় স্বজনের, পৃথিবীর সমস্ত মানুষের ৫০ বছর পাপ ক্ষমা হয়। এই কথাটা লেখার পরে এক জায়গায় লেখা আছে যে মুত্তাহিমুন বিল কিযব, এই হাদিসটা জাল বলে অভিযুক্ত, লেখা আছে, নিচে লেখা আছে। কেমন হয়েছে জানেন? বিড়ির প্যাকেটের উপর লেখা আছে বিড়ি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরও খায় না। এটা জানার পরেও, মিথ্যা কথা জানার পরেও কিভাবে মানুষ গ্রহণ করতে পারে? তাহলে আপনি কি মনে করছেন মানুষ গায়েবের খবর রাখে, জানতে পারে? আল্লাহ বলছেন মানুষ গায়েবের খবর জানে না। সূরা নামল ৬৫ নম্বর আয়াত, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন আপনি বলুন আসমান জমিনের কোনো কিছুই কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ জানে। কত দলিল নেবেন? ১৮৮ নম্বর আয়াতটা খুলেন, ওয়া কুনতু আ'লামুল গায়বা ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ বলছেন যে আপনি বলুন যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে বেশি বেশি করে কল্যাণটা লাভ করতে পারতাম, আমাকে অকল্যাণ স্পর্শ করতে পারতো না। এটা আল্লাহ বলে দিলেন। ৭৩৪০ নম্বর হাদিস, ৭৩৮০ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে। মা আয়েশা বলেছেন মান হাদ্দাসাকা ইয়ালামুল গায়বা ওয়া হুয়া ইয়ালামুল গায়ব ফাকাদ কাযাবা। আল্লাহর নবী গায়েব জানতেন এই কথা যে বলবে সে একটা ডাহা মিথ্যুক। একটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী গায়েব জানতেন না, কিন্তু ওলিয়া উলিয়া তো গায়েব জানে, নবী রাসূল তো জানে গায়েব, বরং বাচ্চা ছেলেরও গায়েব জানে। প্রমাণ করতে চাওয়া হলো এটা চলবে না। আমি খুতবা শেষ করে দেবো ইনশাল্লাহ, টাইমও শেষ হয়ে যাচ্ছে। আমি তথ্যগুলো পেশ করতে গিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা কোন দাওয়াত। আল্লাহর নবী কবরে জীবিত আছেন, এই বিশ্বাস যদি জীবিত থেকে আপনি উপকার এবং ক্ষতি করতে পারেন, আপনার অভিযোগ শুনেন, তিনি চাকরি দিতে পারেন, তিনি মেয়ের বিয়ে দিতে পারেন, এই আকীদা যদি থাকে এটা হলো কুফরি আকীদা, এটা হলো শিরকি আকবার। এই আকবারে বিশ্বাসের কারণে দেখেন ফাজাইলে হজ মূল উর্দু বইয়ের ১৩০ থেকে ১৩১ পৃষ্ঠা খুলুন। আহমদ রিফাইয়ের ঘটনা বর্ণনা করেছেন। হজ করে মদিনায় যাওয়ার পরে রাসূলের কাছে কবিতা পড়ছেন যে আগে আমার আত্মাটা পাঠা দিতাম রাসূলের চুম্বন করার জন্য, আজকে সরাসরি উপস্থিত হয়েছে, তার হাতে আমি চুম্বন করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বের করে দিলেন, আহমদ রিফাই হাতে চুম্বন করলেন। আর এই দৃশ্য দেখলেন ৯০,০০০ মানুষ, তার মধ্যে একজন ছিলেন মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী। লেখা ছিল, আল্লাহর কসমে কথা আছে। তাহলে তাদের আকীদা কি? আল্লাহর নবী কবরে কি
জীবিত আছেন, মানুষের অভিযোগ অনুযোগ শুনেন। এটা হলো কুফরি আকীদা, এটা শিরকে আকবার, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। বই লেখে প্রচার করছে, আর যারা হজ করতে যাচ্ছে গোটা পৃথিবী থেকে তাদের এই আকীদা ঢুকে যাচ্ছে যে রাসূলের কাছে যা কিছু চাওয়া যায়, মুসাফা করা যায়। আরো যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে বলা শেষ হবে না, অনেকগুলো আসবে। মূল ভিত্তিটাই, পুরো ঘটনাটা সব স্বপ্নের ঘটনা দ্বারা পরিপূর্ণ। আপনি যদি দেখতে চান সচক্ষে, খুতবার টাইমে বই খুলে দেখার মতো না। আমার একটা বই ভ্রান্তির বেড়াজালে একামতে দিন, এই বইটার মধ্যে সব সাজানো আছে, আপনার কোনো কষ্ট হবে না। একবার বাজার থেকে ফাজাইল আমল কিনবেন, তাবলিগি নিসাব কিনবেন, আর পৃষ্ঠা মিলিয়ে দেখবেন, না পেলে আমাকে ফোন দিবেন। এটা হলো আকীদা, এটা হলো অবস্থা। সুন্দরী মহিলাকে আকৃষ্ট করে ইবাদতের দিকে নিয়ে আসা হয়েছে, আল্লাহকে ভয় দেখানো হয়েছে। আর কত যে জালজয়ী কথা আছে তার মধ্যে, তার হিসাব বিকাশ নাই। কেন থাকবে না? মূল যে জায়গাটা মালফুজাতে ইলিয়াস সাহেবের সাক্ষাৎকার, মাওলানা মোহাম্মদ মঞ্জুর নোমানি বইটা লিখেছেন, 51 পৃষ্ঠায় লিখছেন এক জায়গাতে। তিনি বলছেন, ঘুমানোর সময় বেডে শুয়ে থেকে তার কাছে সাক্ষাৎকার দিচ্ছেন যে আজকাল মুসপার উলুমে সহিহা ইলকা হতা হয়, আমার উপরে সহি এলেম নাজিল হচ্ছে, তো কৌশেষ কারো মুঝে নিন জিয়াদা আয়ে, যেন আমি চেষ্টা করতে থাকলাম যেন ঘুম বেশি আসে। তো হাকিম সাহেব আর ডাক্তার কি মশওয়ারে সে মেরে সের পার তেল মালিশ করায়, তাকে নীন্দ মে তারাক্কিয়া গাই। তখন ডাক্তার আর কবিরাজের পরামর্শে মাথায় তেল মালিশ করা হলো, তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম একে। যার ঘুম বেশি হয় উল্টা পাল্টা সে স্বপ্ন দেখে। এরপরে বলছেন, আপনি ফরমায়া ইস্তাবলিগকা তরিকা ভি খুয়াব মে মুনকাশে হুয়া হয়। এই তাবলিগের তরিকাটাও তার উপরে নাজিল হয়েছে স্বপ্নে। এটা হলো স্বপ্নের ধর্ম, যে না, এই ধর্ম দ্বারা তাবলিগ চলবে না। আজকে বিভ্রান্তির মূলে রয়েছে এই সমস্ত স্বপ্নের ধর্ম। অধিকাংশ কথাই স্বপ্নের কথা। দেখবেন আপনি আল্লাহ রাসূল, আলী এবং আবু বকর, তিনজন ব্যক্তি একজন ব্যক্তির কাছে আসছে, ঘুমন্ত ব্যক্তির কাছে। তো বলছে যে কি ব্যাপার? রাসূলের কাছে বলছে, আমি খেতে পাইনি। তুমি খেতে পাওনি কেন? তখন আল্লাহ রাসূল বলছেন আলীকে, একটা রুটি দাও। তা রুটি ওই ব্যক্তি খেতে থাকলো স্বপ্নে। জাগার পরে দেখছে যে অর্ধেক খেয়েছে আর অর্ধেক তার হাতেই আছে। এটা ফাজাইল হজবের মধ্যে লেখা আছে, 128 পৃষ্ঠা লেখা আছে। সবে যদি স্বপ্নের কাহিনী হয় এভাবে, আপনি দাওয়াতি কাজ করলেন কি দ্বারা? না, শেষ কথা যেটা আপনাদের সাথে, যে সেটা হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। তাবলিগের একটা মূলনীতি হলো সৎ কাজের আদেশও দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, দুইটাই করতে হবে। শুধু পজিটিভ কথা বলবেন এটা ইসলাম মানে না, নেগেটিভ পজিটিভ দুইটাই বলতে হবে। এটা শরীয়তের মূলনীতি, এটা দাওয়াতের মূলনীতি। আপনাকে দাওয়াতের মূলনীতি রেখে এগিয়ে যেতে হবে। জাল এবং জয়ীফ হাদিস দ্বারা দাওয়াত দেওয়া যাবে না। একেবারে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যেটা বলা হয়েছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। কি বুঝলেন আপনারা? যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে সে 25 গুণ 27 গুণ নেকি পাবে, তাই না? এটা 660 নম্বর হাদিস খুলেন, আবু দাউদ আসছে। আর ওখানে লেখা হয়েছে 104 পৃষ্ঠায় লিখছে, বাংলা ফাজাইল আমলের মধ্যে লিখছে, যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে, এই ব্যক্তি 3,35,54,432 গুণ নাকি বেশি পাবে। এ কি হলো? এটা একটা গুণ করে যোগ ভাগ করে তৈরি করা হয়েছে। এটা এই সমস্ত ফজিলতের আশায় ইবাদত করা যাবে না। শেষ কথা হলো এই, যে আপনি কাল কিয়ামতের মাঠে আপনার হাসর নাসর হবে কার সাথে? এটা আমার প্রশ্ন, কোনো প্রশ্ন নয়, শেষ প্রশ্ন এটা। আপনার কিয়ামতের মাঠে হাসর নাসর হবে কার সাথে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন তাহলে হাসর হবে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর তিনি ব্যতীত আর যতই থাক না কেন, অন্য কোনো ব্যক্তির অনুসরণ করলে আল্লাহ কালকে ঘোষণা দেবে, কিয়ামত দুনিয়ায় যে যারা আনুগত্য করেছো আজকেও সে তার আনুগত্য করো। তখন আমার কি হবে? তখন আমার অবস্থা কি হবে?
ইয়াউমা নাদু উনাসিন কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আমি নেতা সহ আহ্বান করব। এখানে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আলোচনা করতে গিয়ে বলছেন ফাআকবারু শারফিন লি আহলিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা খুঁজে পাই আমরা, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন এক ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ইমাম যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, এটা হলো চাওয়া এবং পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া নয়। আমি সুপারিশ পাবো রাসূলের, আমি কাউসারের পানি পান করব, আমি কবরে গিয়ে দাপটের সাথে ফেরেশতাকে বলবে যে আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বীন ছিল ইসলাম, আমার আল্লাহ ছিল, আমার প্রভু ছিলেন আল্লাহ। আমি দাপটের সাথে বলবো, ফেরেশতা খুশি হয়ে বলবে ওমাই ইউদ্রিকা, তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে জানলে? তখন বেটা বলবে এবার এ দেখেন মৃত্যু ব্যক্তি কত পাওয়ার, বলবে কারণ তো কিতাব আল্লাহ, পারবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ও সাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি সত্যায়ন করেছিলাম, তার প্রতি ঈমান এনেছিলাম। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনি বলবেন ওখানে বলার সাহস হবে? ফাজাইলে আমল পড়েছিলাম, আমি বেহেশতে জোর পড়েছিলাম, আমি নিয়মুল কোরআন পড়েছিলাম, আমি পড়েছিলাম কি আর একটা বলেন কি ভুলে গেলাম, না আমি ভুলে যাচ্ছি, মকসুদুল মুমিন ভুলে গেছি, এটা আমি মকসুদুল মুমিনিন পড়েছিলাম। চলবে না, এটা চলবে না। আপনাদের সতর্ক করে গেলাম এই মর্মে যে আপনারা দাওয়াতি কাজ করুন দলিলের ভিত্তিতে, কখনো যেন বিপাকে আমরা না পড়ি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমিন। আল্লাহ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত তাবলীগ বুঝার তৌফিক দান করো, আমিন। কাল কিয়ামতের মাঠে যেন আমাদের নেতা হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো, আল্লাহ আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত 17 তারিখে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি ইন্তিকাল করেছেন। আপনাদের এই ফাঁড়ির গলির বাসিন্দা মনে রাখতেছেন, জি জি মারা গেছেন। তিনি তার রুহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাকে কবরে আযাব মাফ করেন, আমিন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে সময় অনেক বেশি নিয়েছি, এরপরেও দুইটা কথা বলছি। আজকে নির্ভেজাল তাওহীদের দাওয়াত একবার হুমকির মুখে, যদিও আল্লাহ তার দাওয়াতকে টিকে রাখবেন, ইনশাআল্লাহ তিনি টিকে রাখবেন। বিভিন্ন খোঁজখবর শুনছেন, আসলে আমাদের দিনী ভাই, গতকালকে একটা ফোন পেয়ে খুবই কষ্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই মর্মে আমাদের দিনী ভাই গোটা পৃথিবীতে হকের দাওয়াতটা দিয়ে যাচ্ছিলেন, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ইংরেজি ভাষায়, চীনা ভাষায়, মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। তিনি এখন বিপদগ্রস্ত। আমরাও কখন বিপদগ্রস্ত হয়ে যাব তা বলা যায় না। হক কথা বলা যেমন কঠিন, মানা তেমনি আরও কঠিন। আপনারা গোটা পৃথিবীর সকল নির্ভেজাল তাওহীদের দায়ীদের জন্য অন্তর খোলা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব ব্যবস্থা করতে পারেন। তার কাছে কোনো জিনিস কঠিন নয়, সবই সহজ তার কাছে, কোন বললেই হয়ে যায় তার কথা। আল্লাহ যেন সকল দায়ীকে হেফাজতের ব্যবস্থা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন নির্ভেজাল তাওহীদের দাওয়াতটাকে যেন আরো উন্মুক্ত করে দেন। আমি বিশ্বাসী জাকির নায়কের চ্যানেলের চেয়ে আরো উন্নত মানের চ্যানেলের ব্যবস্থা আল্লাহ করতে পারেন, আল্লাহ সেটা করতে পারেন। ফেরাউনের কাছে যদি মূসা মানুষে বড় হয়, ফেরাউনের কাছে যদি মূসা মানুষে বড় হয়, ফেরাউনের কাছে যদি পৃথিবীর বড় শাসকের কাছে যদি মূসা আলাইহিস সালাম বড় হয়,
যদি আবু তালেবের কাছে মোহাম্মদ নিরাপদ থাকে, আমি বিশ্বাস করি এই পৃথিবীর দাওয়াতও একজন জালেমের কাছে রক্ষা পেতে পারে। আল্লাহ তুমি ব্যবস্থা করো, আল্লাহ আমিন। এটা অস্বাভাবিক কিছু না, আল্লাহর কাছে আমরা মনে করি আল্লাহ ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তুমি নির্ভেজাল তাওহীদের দাওয়াতের পথটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ আমিন। আল্লাহ তুমি দায়ীদেরকে হেফাজত করো, আল্লাহ আমিন। আজকে কুরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে জঙ্গি বানানোর জন্য, চরমপন্থী বানানোর জন্য গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। আল্লাহ তুমি সবই জ্ঞাত, আমরা জানি ইতিহাস। আমাদের উহাবি বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে পারেনি, আমাদের উহাবি বলে ইংরেজদের হাতে গ্রেফতার করানোর ষড়যন্ত্র করে টিকতে পারেনি। আহলে হাদিসরাই জয়ী হয়েছে, তারা ব্রিটিশদেরকে তাড়াতে বাধ্য করেছেন। দেশ স্বাধীন হয়েছে, দেশ এখন উন্মুক্ত। আজকেও যারা আমাদেরকে জঙ্গি, চরমপন্থী, সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে তারাই পরাজিত হবে, আহলে হাদিসদের দাওয়াতই জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করছি, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকিরাল মুওয়াহিদিন।